بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দারা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এই দুটো জিনিস যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে পৃথক করে না দেয়, গাফেল করে না দেয়। দুইটা জিনিস মানুষের সামনে আল্লাহ থেকে মানুষকে দূরে সরানোর জন্য দুটো জিনিস দায়ী। একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। এই দুটো জিনিসের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়। সম্পদের কারণে মানুষ অহংকারী হয়ে যায়, সম্পদের কারণে মানুষ নাশুকরিয়া করতে থাকে, সম্পদের কারণে মানুষ বেয়াদব হয়ে যায়, সম্পদের পাহাড় থাকার কারণে মানুষ এত বেশি বেপরোয়া হয়ে যায় যে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে তার রব একজন আছেন এ কথা ভুলে যায়। তখন সে মনে করে টাকাই সব, তখন সে মনে করে টাকাই সব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধনীকে গরীব এবং গরীবকে ধনী, ফকিরকে আমির আর আমিরকে ফকির মুহূর্তের মধ্যে যিনি বানাতে পারেন তিনি কে? আল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে তো? আছে। সুতরাং আল্লাহ সাবধান করছেন এই সম্পদ যেন তোমাকে আল্লাহ ভুলাইয়া না দেয়। তুমি যেন ইসলাম ভুলে না যাও, তুমি যেন আল্লাহকে ভুলে না যাও, দ্বীনের কথাকে ভুলে না যাও, কোরআনকে ভুলে না যাও, সুন্নাহকে ভুলে না যাও, আখিরাতকে ভুলে না যাও। আজ আমাদের দেশে, আমাদের সমাজে, পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় সম্পদের কারণেই মানুষ ইসলামকে ভুলে যায়। সম্পদ, এখানে এই সম্পদের আমল, এখানে মালের অনেকগুলো অর্থ আছে। তার ভিতরে মাল যেগুলো, এটা দ্বিতীয় অর্থ আল্লাহ করে দিয়েছেন আওলাদ, সন্তান সন্ততি। তাদের ভবিষ্যৎ করতে গিয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। সাবধান করছেন আল্লাহ, ওমাইয়াফাল, যদি এরকম হয়ে যায় ফাউলাইকা হুমুল খাসিরুন, এমন একটা ক্ষতির মধ্যে তোমরা পড়বে, মূলধন বলতে আর কিছু থাকবে না। লক্ষ্য করুন, ব্যবসা যারা করেন, নোকসান শব্দের সাথে আপনাদের পরিচয় থাকার কথা। যে শব্দটা বাংলায় লেখা হয় লোকসান, বাংলায় কি লেখে? লওকার ক তারে বর্ষ আকার দন্তের ন, লোকসান। লোকসান মানে ক্ষতি। লোকসান মানে কি? ব্যবসায়িকরা বলে আমার বড় লোকসান হয়ে গেছে। আর আরবিতে আল্লাহ পাক বলেছেন নোকসান, নুন কফ সদ আলিফ নুন, এটার নাম হলো নোকসান। নোকসান শব্দের অর্থ হলো মূলধন থাকে, লভ্যাংশের দিক থেকে মানুষ একেবারেই বিফল হয়ে যায়, অসফলতা আসে, এই জন্য এটাকে বলা হয় নোকসান। আসলটা থাকে, লাভ হয় না। যেটাকে আসল থাকে ওটাতে লাভ হয় না, এটাকে বলা হয় লোকসান। এটাকে বলা হয় কি? লোকসান। ব্যবসায়িক ভাইদের কাছে আরেকটা শব্দ পরিচিত, সেটার নাম হলো দেউলিয়া। কি নাম? দেউলিয়া। দেউলিয়া অর্থ হচ্ছে যে তার মূলধন যেটা ইনভেস্ট করেছিল, লভ্যাংশ যেটা ছিল এবং মূলধন যেটা ছিল, পুরোটাই শেষ হয়ে গেছে। এটাকে বলা হয় দেউলিয়া। ওমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। নোকসান এবং খুসর, এই দুটো শব্দের মধ্যে পার্থক্য হলো, আল্লাহ যদি এখানে বলতেন নোকসান, তাহলে বোঝা যেত সম্পদ এবং সন্তান, এই দুটো জিনিস যদি বান্দাকে আল্লাহ ভুলিয়ে দেয়, আল্লাহর
কথা স্মরণ থেকে গাফিল করেও দেয়, তারপরেও কিছুটা থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নোকসান শব্দ ব্যবহার না করে বললেন উলাইকা হুমুল খাসিরুন, এমন একটা ক্ষতি আসবে যে ইহকাল পরকালে পাওয়ার মতো তোমাদের কাছে আর কিছুই থাকবে না, যেটাকে বলা হয় দেউলিয়া। সুতরাং সাবধান, সম্পদ এবং সন্তান এই দুটো যেন আল্লাহর কথা তোমাদেরকে ভুলিয়ে না দেয়। এই দুটো জিনিস আল্লাহ থেকে মানুষকে আলাদা করে দেয়। আজ আমাদের সম্পদের কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি।